গরু গোস্ত এভাবে যদি আলু দিয়ে রান্না যেদিন করি সেদিনকে আমার হাজবেন্ডের আর কোনো তরকারিই লাগে না, এটা দিয়ে সে ভাত খেয়ে ওঠে। আর আমারও খুব পছন্দ। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোলটা দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি গরুর গোশত রান্না করব নতুন আলু দিয়ে। তো এখানে আমি সব মশলা গুছিয়ে নিয়েছি। এখন আমি গরুর গোশতটাকে পুরা মাখিয়ে বসিয়ে দেব, মানে নর্মালি সবসময় যেভাবে রান্না করি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের মতন, আর এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, আর সাথে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি এটাকে সবসময় হাতেই মাখিয়ে রান্না করি গরুর গোশতটা। আমার ভিডিও যারা ফলো করেন, যারা দেখেন, তারা অবশ্যই সবাই জানেন আমি মাখিয়ে রান্না করাটাই বেশি পছন্দ করি। তো এই তো আমার মাখানো হয়ে গেছে, আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, তারপর আমি বসিয়ে দেব গোশতটা। তো এই যে দেখেন আস্তে আস্তে পানি বের হচ্ছে, আমি আর কোনো পানি দেই নাই। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে অনেক দিন গরুর গোশত দিয়ে আলু খায় না। আমার বাসায় বেশিরভাগই আমি গরুর গোশত মানে ভুনা করি, আলু দেই না। তো আপনাদের ভাইয়া বলছিল যে আজকে খুব ইচ্ছা করতেছে আলু দিয়ে গরুর গোশত মানে ঝোল ঝোল খাবার। তো আমি ভাবলাম যে তাহলে রান্না করে নেই, আর নতুন আলু দিয়ে গরুর গোশত মজাই লাগে, সেটা টেস্টই তো আলাদা থাকে। সেজন্য আমি ওটা দিয়ে আজকে রান্না করতেছি, নতুন আলু দিয়ে গরুর গোশত। তো এই যে দেখেন মানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তেলটা ছেড়ে দিছে একেবারে, আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব গোশতটাকে। একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। এই তো আমার এটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। পাতিলাটা একটু ছোট হয়ে গেছে, তারপরও আর চেঞ্জ করিনি আমি, আমি এটার ভিতরে রান্না করে নেব। তো এই যে দেখেন হয়ে গেছে, আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন তুলে নেব। আমার একদম কমপ্লিট গরুর গোশত দিয়ে আলু রান্না। আর তারপরে দেখেন এই যে তারা বাপ ছেলে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে লাড্ডু খেতে বসে পড়েল। এই লাড্ডুটা আমার ছেলের খুব পছন্দ, প্রায় সময় ওর আব্বু নিয়ে আসে ওর জন্য। তো ওকে আমি খেতে দিয়ে আমি আর খাইনি, মানে ভাত খেতে বসে পড়লাম, মানে ভাত খাবো এখন আমি। তো সেজন্য আমি ভাবলাম যে তাহলে আমি একটু আলাদা করে তরকারিটা উঠিয়ে নিই। আমি আবার সলিড গোশতটা বেশি পছন্দ করি না। তো আমি দেখা যায় যে এই যে চামড়া মোটা, এটাকে কি বলে আপনারা, আমি জানি না নামটা। আর এই যে মানে গরুর যে হাড্ডি, তারপরে মানে বিভিন্ন আইটেমের এইগুলো থাকে না, ওই দিয়ে আমি খুব পছন্দ করি, মানে সলিড গোশতটা বেশি একটা পছন্দ করি না। তো এই তো আমি এখন খাওয়া দাওয়া করে নেব। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিওটাকে পছন্দ করেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।